বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে দাঁড়িয়ে আছি আমার শৈশবের স্মৃতি বিজড়িত একটি জায়গায়। সেটি হচ্ছে যে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার এটি পার্বতীপুর ইউনিয়নের মধ্যে পড়েছে, রহনপুর ইউনিয়নের পাশে নবগ্রাম মিশন প্রাথমিক বিদ্যালয়। এখানেই ছিল আমার শিক্ষা গ্রহণের হাতেখড়ি। আমি যখন ছোট্ট সেই সরেয়া 1, 2, 3 এগুলো যখন শিখেছিলাম, এই যে আমার পিছনে যে বিল্ডিংটি, এই বিদ্যালয়ে আমার সে পড়াশোনার পাঠশালা বা পড়াশোনার শুরু হয়েছিল এখান থেকেই। এটি হচ্ছে নবগ্রাম, একটি খ্রিস্টান অধ্যুষিত একটি গ্রাম। এ কারণে এখানে এই মিশনারিদের পরিচালনায় এই বিদ্যালয়টি পরিচালিত হতো। তো আমি যদি একটু এই দিকে মাঠটি দেখাই, তখনও এই মাঠটি ছিল। এই ঘরটি পরে কি কারণে হয়েছে আমি ঠিক বলতে পারছি না। হয়তো পড়াশোনার জন্য হতে পারে বা ক্লাস নেওয়ার জন্য হতে পারে। আবার এই বিল্ডিংটি আমার যতটুকু মনে হচ্ছে, আজকে এত বছর পরে আমি এখানে এসেছি, তো আমার কাছে মনে হচ্ছে বিল্ডিংটি এমনই ছিল, বিল্ডিংটি এরকমই ছিল। আমি তো বিল্ডিংয়ের কোনো পরিবর্তন দেখছি না, অর্থাৎ হয়তো সংস্কার হয়েছে, কিন্তু বিল্ডিং এটি। আর যদি এই বিল্ডিংটি পরে নির্মিত হয়ে থাকে তাহলে হতে পারে, তবে না, বিল্ডিংটি আগের সেটি সেই তখনকার যে ব্ল্যাকবোর্ড এখানে থাকতো, এটিকে এখন দেয়ালে ব্ল্যাকবোর্ড সিস্টেম তৈরি করা হয়েছে। অর্থাৎ এখানে শিক্ষকদের বেতন বা ডোনেশন করার মতো কেউ নেই। এখানে খ্রিস্টানদের ফাদাররা আসেন, মিশনীরা আসতেন, ওনারা এটি পরিচালনা করতেন। তো দিন দিন তাদের প্রথা বিলুপ্ত হয়ে যাচ্ছে, এখানকার খ্রিস্টানেরাও বিভিন্ন জায়গায় চলে গিয়েছে। এরকম ঠিক এইখানে ক্লাস 1 শিশু, আমার এই যে মেয়ের সমান, আমরা এই জায়গাতে প্রথম, আমার মা আমাকে এবং আমার বড় বোনকে নিয়ে এসে যখন ভর্তি করেন, তখন প্রথম ক্লাসটি এখানে শুরু হয়েছিল। এরপরে আমরা এখানে খেলতাম, এই মাঠে খেলতাম। এদিকে আরও গাছ ছিল, ওইখানে কদবেলের গাছ ছিল, তেঁতুল গাছ ছিল, আমরা সেগুলো পেড়ে পেড়ে খেতাম। আর এখানে পরে 2, 3, ক্লাস 4 এবং সর্বশেষ এখানে 5-এর ক্লাস হতো এই ঘরটিতে। তো 5-এ স্টুডেন্ট খুব কম থাকতো, এই কারণে দেখুন যে এখানে হয়তো সর্বোচ্চ 10 জন, সর্বোচ্চ 10 জন হতে পারে। আজকে এটি মানুষের খড়ি রাখার একটি ঘর, স্তূপে পরিণত হয়েছে। কিন্তু এটিকে সংস্কার করে যে আরও বিল্ডিং করে এটিকে একটি চমৎকার একটি বিদ্যাপীঠে পরিণত করার কোনো উদ্যোগ কেউ নিতে পারেনি, এমনকি ব্যর্থ হয়েছেন সরকারও। এখানকার যারা এমপি হন, ওনাদের তো সময়ই নেই এগুলো দেখার। তো এই অবহেলিত জনপদ, পাশেই কিন্তু ভারত সীমান্ত, আর অল্প একটু গেলে বিল, এই বিলের পরে ভারত সীমান্ত। তো আপনার কখনোই এই বিদ্যালয়ে আমরা যেমনটি দেখে গেছিলাম সেরকমটিও নেই, অথচ জায়গা আছে, তাদের দানের জায়গা। এখানে সম্মানিত আমার শিক্ষক ছিলেন পলাশ টুডু, শ্রী গোপালচন্দ্র, ওনারা আমার শিক্ষক ছিলেন। তো পলাশ টুডু স্যার, ওনার দম্পতি স্বামী স্ত্রী দুজনে শিক্ষক ছিলেন এখানকার। অত্যন্ত খুব গুণীজন ব্যক্তি ছিলেন, খ্রিস্টান ধর্মাবলম্বী ছিলেন। তো এখানটাই আমি পড়াশোনা শুরু করেছিলাম। আমার বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে এই স্কুলটি। রোড ঘাট কিছুই ছিল না, গ্রামের মেঠো পথ, মাঠ পেরিয়ে আসতাম এখানে। তো বন্ধুরা, আমি যে বিদ্যালয়টি দেখালাম, এই বিদ্যালয়ের আমি ছাত্র। 1990 সালের দিকে প্রথম এখানে আমি আসি, এখানে পড়াশোনা করেছি। তো আমি যে আমার প্রধান শিক্ষক মহোদয়ের কথা, আমার ওস্তাদজি, আমার গুরু, যার কথা বললাম, পলাশ টুডু স্যারের ছেলে, ছোট ছেলে জয় ভাই। তো এই স্কুলটি কতদিন থেকে বন্ধ, কি প্রবলেমের কারণে বন্ধ হয়েছে, একটু আমি শুনবো ওনার কাছে। ভাই, এটা কতদিন আগে বন্ধ হয়ে গেছে? এটা আমাদের বন্ধ হয়েছে মোটামুটি 2 সালের আগে, 2000-এর আগে। দিয়ে বন্ধ হয়ে যাওয়ার পর তো আমাদের প্রজেক্টটাও বন্ধ হয়ে গেল, এই আজ পর্যন্ত বন্ধ হয়ে গেল। এই তো
তো বন্ধ হয়ে গেল, তো আমরা এখানে যারা শিক্ষকতা করতেন ওনারা কি বেতন পেতেন? হ্যাঁ অবশ্যই পেতো। পেতেন। হ্যাঁ, তো এখন কি মিশনারি আর বেতন দেয় না? না মিশনারি বন্ধ করে দিয়েছে, বেতন দেয় না, কীভাবে চলবে? তো আমার জয় ভাইয়ের বাবা মা দুজনই শিক্ষকতা করতেন এখানে, আমি পড়াশোনা করেছি এখানে। তো বুঝেন যে তখন একটা চমৎকার একটি পরিবেশ ছিল আসলে এই হ্যাঁ, গ্রামটিতে। তারপর আমি মাস্টার করেছি এখানে। আপনি মাস্টার? আমি মাস্টার করেছি এখানে। আচ্ছা আচ্ছা। আমি মোটামুটি 12 বছর ধরে মাস্টার করেছি। দেখুন, উনি শিক্ষক, এই বিদ্যালয়টির উনি শিক্ষক, আমার ভাই উনি শিক্ষক এখানকার। তো কেন বন্ধ হয়ে গেল? ওই যে প্রজেক্ট চালাতে পারে না আমাদের, এটা প্রজেক্টকে বন্ধ করে দিল। মানে যে আজকে কত বছর থেকে এটা পরিত্যক্ত? মোটামুটি 95 থেকে। 20 বছর? হ্যাঁ 20 বছর হয়েই গেল। 20 বছর কেন, 30 বছর? 30 বছর হয়ে গেল 95 থেকে। না, 95 পর আরো চলেছে না? না চলেনি তো, ও তখন থেকেই বন্ধ, 95 সাল থেকে। আর বিল্ডিং যেটা আমি পড়াশোনা করেছি সেটাই বিল্ডিং তো আছে? হ্যাঁ না, চালান বিল্ডিংটা এখন যেটা, হ্যাঁ ওই আপনার পুরাতন, ওটা না? হ্যাঁ ওটাই আমরা যে পড়াশোনা যেটা হ্যাঁ করেছি। ওটাই। বন্ধুরা, আমি যেটা আইডিয়া করেছিলাম ক্লাসরুমের যে আয়তন, এটি দেখে আমি বুঝেছি যে এই স্কুলে আমি পড়াশোনা করেছি। তো আজকে 30 বছর পরে 34-35 বছর পরে আমি যখন এই বিদ্যালয়টিতে এলাম, তো আসলে আইডিয়া করে চিনলাম। এখনো মাঠ রয়েছে, হ্যাঁ মাঠ আছে, পরিবেশ রয়েছে, পরিবেশও আছে, বিল্ডিং রয়েছে, সংস্কার করে নতুন আর একটি হ্যাঁ। ঘর করে বাউন্ডারি ওয়াল দিয়ে চমৎকার একটি পরিবেশ করে কয়েকজন শিক্ষক দিয়ে এটি চালালে এলাকার হ্যাঁ সন্তানরা পড়াশোনার সুযোগ পাবে। সুযোগ পাবে তো। দেখুন, এই নবগ্রাম মিশন প্রাথমিক বিদ্যালয়, এখান থেকে আমি পড়াশোনা করেছি। আমার সমকক্ষ, আমার বন্ধু বান্ধবীদের মধ্যে অনেকেই উঠতে পারে নাই। আমাদের প্রচণ্ড মনোবল, ইচ্ছা ছিল পরিবারের তরফ থেকে কিংবা আমার মায়ের মানসিক শক্তির কারণে আজকে আমি এতটুকু আসতে পেরেছিলাম। সবাই কৃষিকাজ কিংবা ঘর গৃহস্থালির কাজেই ব্যস্ত হয়ে গিয়েছে বাকিরা যারা ছিল। তো সেইখানে এই বিদ্যালয়টিকে চমৎকার একটি লোকেশন, কিন্তু হোক সীমান্তবর্তী এলাকা, তবুও দুই দিক দিয়েই রোড আছে। এই রোডটি রহনপুর সহ শহরের বিভিন্ন দিকে চলে গিয়েছে। এই স্কুলটিকে সংস্কার করে আবার এখানে কিন্তু ক্লাস শুরু করা যায়। এই স্কুলটিতে কয়েকজন শিক্ষক নিয়োগ দিয়ে এলাকার ছেলেদের, ছোট ছোট বাচ্চাদের দূর দূরান্তে গিয়ে শিক্ষা অর্জন করতে হয়, এখান থেকে তারা শুরু করতে পারে। আশপাশে আর স্কুল আছে না? আশপাশে নাই, একদম ফুরকান মোড়ে একটা আছে, তারপরে আপনার লক্ষ্মীপুর একটা আছে, তারপরে তো নেই, যাতাহারা। এটা কোনো হতে পারে? এই বিশ্বে তৃতীয় বিশ্ব বলে, ডিজিটালাইজড, যেখানে যেখানে আপনার আধুনিকের ছোঁয়া ঘরে ঘরে পৌঁছে গেছে। এখান থেকে 3 কিলোমিটার দূরে, 5 কিলোমিটার দূরে স্কুল আছে উনি বলছেন। তো এখানকার সন্তানরা ওখানেই যায় এখন। 1-2 যারা পড়াশোনা করবে তারা কিভাবে পড়াশোনার সুযোগ পাবে? তারা তো বঞ্চিত হয়ে যাচ্ছে। কাজেই এটি বাংলাদেশ সরকারকে দেখতে হবে, মিশনের সাথে কথা বলে এগ্রিমেন্ট করা লাগে, কি করা লাগে আমরা এটা বুঝি না, এটা করতে হবে। হ্যাঁ আপনারা উপজেলা শিক্ষা অফিসে তো যোগাযোগ করেন না, যোগাযোগ করি নাই এখন। যেহেতু এটা মিশনারি প্রপার্টিজ, কাজেই মিশনারি হয় ওদেরকে ইনভাইট করুক, অথবা বাংলাদেশ সরকারের পক্ষে উপজেলা প্রশাসন রয়েছে, তারা এটি ভিজিট করে। দেখো, আমার বক্তব্য হলো যে প্রপার্টি কার এটি বড় কথা নয়, এই গ্রামের সন্তানদের পড়াশোনা করা, লেখাপড়া করা, শিক্ষা অর্জন করার অধিকার রয়েছে। এটি হচ্ছে মৌলিক অধিকারগুলোর একটি। কাজেই এই বিদ্যালয়টি পুনরায় চালু হতে পারে। এ ভাইয়ের এখানে অনেক শিক্ষিত ছেলে মেয়েরা রয়েছে, তারা এখানে হ্যাঁ, আছে তো। শিক্ষকতা করতে পারেন। আচ্ছা। যারা ছিলেন তাদেরকে অভিজ্ঞতা সম্পন্ন তাদেরকে নেওয়া হলো, আরও কয়েকজন শিক্ষক নিয়ে এটা উপজেলা প্রশাসন, উপজেলা শিক্ষা অফিস, চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষা অফিস এটি ব্যবস্থা নিতে পারে। নিতে পারেন, আমি সাপোর্ট দেবো, এই আমিও সাপোর্ট দেবো, বা আমার ভাইগুলা যারা আছে ওনারাকেও বলবো আমি, জি জি, যে হোক এখানে স্কুল হলে আমাদের ভালো, আমাদের ছেলে মেয়ে ভবিষ্যতে পড়াশোনা করবে, লেখাপড়া করবে। তা আমি খুবই রিকোয়েস্ট করব ডিসি চাঁপাইনবাবগঞ্জ, শিক্ষা অফিসার চাঁপাইনবাবগঞ্জ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সহ শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা উপদেষ্টা বর্তমানে, বাংলাদেশ সরকার এবং ভবিষ্যতে যারা এখানে এমপি হবেন, আপনার কাজ কি ভাই? আপনার কাজ কি? কমিশন খাওয়া? এই স্কুলে শিক্ষক নিয়োগ দিতে গেলেই তো আপনি 1-2 লক্ষ টাকা করে আবার ভাগের টাকার জন্য পাগল হয়ে যাবেন, এটা আমরা জানি। কিন্তু এই বিদ্যালয়টি চালু হোক,
আপনার কাজ কি, আপনার ডিউটি কি, জনপ্রতিনিধির কাজ কি, এগুলো খুঁজে বের করে এই জিনিসগুলো সচল করা, এই চাকা সচল করা, যেখানে তেল শুকিয়ে গিয়ে তেল দেয়া, তেল দিয়ে মেশিন চালু রাখা। এই 5টা শিক্ষক যদি এখানে থাকে, এলাকার সমস্ত 3টা শিক্ষকও যদি থাকে, এলাকার বাচ্চারা পড়াশোনার সুযোগ পাবেন। 1939 সাল থেকে স্কুলটা চালু আমাদের, 1939 সাল থেকে। 1939 সাল থেকে এই বিদ্যালয়টি পরিচালিত হয়ে আসছিলেন মিশনের আন্ডারে, আওতাধীন। ওনারা দেখাশোনা করছিলেন। তো ওনারা পারছেন না, তাই বাংলাদেশ সরকার বসে থাকবে? একটা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেল এভাবে, এলাকার সন্তানরা 5-7 কিলোমিটার দূরে গিয়ে পড়াশোনা করবে। ইটস নট পসিবল। এটা কোনো স্টাইল হতে পারে না, এটা কোনো সভ্যতা হতে পারে না। তো আমি ভাইয়ের কাছে শেষ দুটি কথা আমি শুনবো। ভাইয়ের এই স্কুলের ব্যাপারে ভাইয়ের কি দাবি দেওয়া আছে? জমি আমাদের, তারপর আমরা পুরাতন এখানকার বাসিন্দা। স্কুলটা আপনারা যদি চালু করে দিতে পারেন, আমাদেরও লাভ আছে, আপনাদেরও লাভ আছে। হয়তো আমার প্রতিষ্ঠানটা চলবে আবার পুনরায়, ছেলে মেয়ে মানুষ হবে। ধন্যবাদ জয় ভাইকে, অনেক ধন্যবাদ। আমিও চাই, আমার সাথে আশা করি আমার যত দর্শক বন্ধুরা রয়েছে সবাই চাইবে যে এই বিদ্যালয়টি পুনরায় চালু হোক। একেবারে নিভৃতে, একেবারে মফস্বলের এই এলাকার, এই জনপদের একেবারে ভারত সীমান্তবর্তী এলাকা, এখানে বাচ্চারা পড়াশোনার সুযোগ পাক। এত বড় একটি সম্ভাবনা একটি স্কুল, যার প্রচুর জায়গা রয়েছে, খেলার মাঠের জায়গা রয়েছে। দর্শক, এই স্কুলটি চালু হোক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ রইবে, এই যে মিশন কর্তৃপক্ষ, মিশনারি যে কর্তৃপক্ষ রয়েছে, তাদের সাথে যোগাযোগ করে এই স্কুলটিকে যদি আবার সংস্কার করে চালু করা যায়, তাহলে দেখতে পাচ্ছেন যে আসলে পড়াশোনা তো একটি বিনিয়োগ, রাষ্ট্রের একটি বিনিয়োগ। শিক্ষা প্রতিষ্ঠান এবং পড়াশোনায় রাষ্ট্র বিনিয়োগ করে, এইখান থেকে শিক্ষিত জনসমাজ তৈরি হয়। কাজেই এই বিদ্যালয়টিকে এখানকার জেলা গোমস্তাপুর উপজেলা শিক্ষা অফিসার রয়েছেন, উনি পরিদর্শন করে ওনাদের সাথে কথা বলে কি করে বিদ্যালয়টিকে পুনরায় সংস্কার করে আরেকটি নতুন ঘর তৈরি করে, ক্লাসরুম তৈরি করে 2-4 জন শিক্ষক নিয়োগ দিয়ে, প্রচুর শিক্ষিত ছেলে মেয়েরা রয়েছে, তারা এখানে শিক্ষকতা করতে পারেন। তো কিভাবে এটিকে চালু করা যায়, এলাকার কোমলমতি ছোট বাচ্চারা কি করে এখানে শিক্ষা পেতে পারে, সে উদ্যোগ নিলে আমরা অবশ্যই খুশি হব। অনুরোধ করব দ্রুত এই স্কুলটিকে মানসম্মতভাবে চালু করে, যাতে এর চমৎকার একটি বাউন্ডারি ওয়াল করে, অর্থাৎ কর্তৃপক্ষের সাথে কথা বলে বিদ্যালয়টি চালু হোক এবং সুন্দরভাবে বাচ্চারা খেলার সামনে মাঠও রয়েছে, এটি চালু হবে এবং এখান থেকে পড়াশোনা করে ছেলেমেয়েরা আমার থেকে আরও উপরে এই দেশে ভূমিকা রাখবে, ভালোভাবে ভূমিকা রাখবে, এই আশাবাদ ব্যক্ত করছি। আমি এই যে তেঁতুল গাছ, আমার স্মৃতি বিজড়িত তেঁতুল গাছ, এটি এই তেঁতুল গাছে আমরা কিন্তু তেঁতুল খেয়েছি। তখন তেঁতুল পেকে যেত, পাকা তেঁতুল আমরা লাঠি দিয়ে মেরে ফেলতাম, একদম পাকা তেঁতুলটা আমরা খেয়েছি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওতে। আসলে আমার স্মৃতি বিজড়িত শৈশবের যে স্কুলটি, এটির সাথে পরিচয় করালাম। আমি আবারও এর লোকেশনটি বলবো যে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার নবগ্রাম মিশন প্রাথমিক বিদ্যালয়। তো এখানে এসে আমার সেই ছোট্টবেলার অনেক কিছু মনে পড়ছে। এখানে আমরা দৌড়াদৌড়ি কত কিছু করেছি। তো ভিডিওটি কেমন লাগলো মতামত জানাবেন, আর অবশ্যই এই বিদ্যালয়টি যেন আবার প্রাণ ফিরে পায়, এখান থেকে ছোট্ট ছোট্ট শিশুরা পড়াশোনা করার সুযোগ পায়, সে ব্যবস্থা গ্রহণ করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।